আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের কাঁচা আচার। এই আচারটি সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। রান্না করার কোনো রকম ঝামেলা ছাড়াই আজ আমরা এই আচারটি তৈরি করব। কাঁচা আমের কাঁচা আচার তৈরি করার জন্য প্রথমে আমরা কিছু কাঁচা আমকে ঠিক এরকমভাবেই ঝুরি করে কেটে নেব। আচার তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণে সাদা সরিষাকে পেস্ট করে নিব। সাথে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের আদা রসুন পেস্ট। এ পর্যায়ে আমি একটি বড় বোলের মাঝে এক এক করে নিয়ে নিব 1 কাপ পরিমাণের আদা রসুন পেস্ট, 1 কাপ পরিমাণের সাদা সরিষা পেস্ট, সাথে অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। তারপর সবগুলো উপকরণকে একসাথে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। হালকা একটু কালারের জন্য এখানে আমি 2 চা চামচ হলুদের গুঁড়োর ব্যবহার করেছি। মশলাগুলো মিশানো হয়ে গেলে এর মাঝে আমি ঝুরি করে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিব। তারপর আবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমের সাথে মশলাগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমগুলোকে রোদ্রে শুকাতে দেব। রোদ্রে শুকালে আমগুলো একটু নরম হয়ে আসবে, আর আমরা ততক্ষণ পর্যন্ত রোদ্রে শুকাতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমগুলো নরম হয়ে না আসবে। রোদ্রে শুকানো কমপ্লিট হয়ে গেলে এই পর্যায়ে আমরা আমগুলোর মাঝে পরিমাণ মতো পাঁচফোড়ন অ্যাড করে দিব। পাঁচফোড়নের সাথে সামান্য পরিমাণে জিরা অ্যাড করে দিয়ে আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। পাঁচফোড়ন মেশানোর কাজটি আমাদের চামচের সাহায্যে করতে হবে, কারণ এই পর্যায়ে যদি আমরা হাতের ব্যবহার করে থাকি তাহলে আচারটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। মিশানো কমপ্লিট হয়ে গেলে এই পর্যায়ে আমরা কাচের একটি ঝাড়ের মাঝে আচারগুলোকে রেখে দিব। তারপর উপরে সামান্য পরিমাণের পাঁচফোড়ন অ্যাড করে দিব, সাথে অ্যাড করে দিব সরিষার তেল। আচারের সাথে সরিষার তেল অ্যাড করে দেওয়ার পর 3-4 দিন রোদ্রে শুকাতে হবে। আর প্রতিবার রোদ্রে শুকানোর সময় উপরে সামান্য পরিমাণের করে সরিষার তেল দিতে হবে। চাটনির পরিবর্তে ভাতের সাথে আমরা এই আচারটি খেতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে।